সুখের এসি, বাবার মুখে চওড়া হাসি। আজকে যে ভিডিওটা দেখে এলাম না, তারপরে মানে সন্দেহের কোনো অবকাশই নেই। আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই অবগত আছেন যে ফারিয়া কালকে ঢোল ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, কল রেকর্ডটা স্ক্রিপ্টেড ছিল, পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল, আর এক জায়গায় ফারিয়া মিথ্যেটা ধরিয়ে দিয়েছে। বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অবগত আছেন না? আমি অবগত করাবো, আমি আপনাদের একটু অবগত করাই। আসুন। সেটা হচ্ছে যে ওই ফারিয়ার যে কল রেকর্ডটা টোটালি স্ক্রিপ্টেড, টোটালি। কারণ ফারিয়াকে বলে দেওয়া হচ্ছে যে এই আমি তো কল রেকর্ডটা কিন্তু ইউজ করব, এবং তখন ফারিয়াকে আর জিজ্ঞেস করেনি যে কেন। তখন সে নিশ্চয়ই বলেছে, ওই তো ভিডিওতে সব দেখছে, ফারিয়া পুরো নাটকটাই দেখছে, তখন নিশ্চয়ই বলেছে প্রমাণ হিসেবে। কারণ আমার দর্শকদের সঙ্গে ব্লগারদের মাঝে মাঝে আনবান হয়, সব দর্শকরা, বেশিরভাগ দর্শকরা এগেনস্টে চলে গেছে। যে দর্শকরা আমি ডাহা মিথ্যে কথা বলে হিংসে করে কথা বললেও শুধু আমি বলেছি বলে বিশ্বাস করতো, এইরকম একটা জায়গায় আমি নিজেকে তুলেছিলাম। আজকে নিজেকে কতটা ছোট করছি, যার জন্য আমার দর্শকদের প্রমাণ দিতে হচ্ছে এইরকম ছোট কল রেকর্ড দিয়ে। তো ফারিয়াকে পুরোপুরি বলে দেওয়া হয়েছে, এবং কল রেকর্ড ছাড়া হবে জানলে সেই মানুষটা খুলকে মনের কথা বলবে? তোমরা বলো তো, কল রেকর্ড ছাড়া হবে, তাহলে সে বুঝে সুঝে কথা বলবে না? 1 মাস আগে থেকেই ফারিয়া সুয়ের এই মনের দুঃখের কথা জানতো, এবং বেশিরভাগ কল রেকর্ডের বেশিরভাগ কথাগুলো সু নিজেই বলেছে। হ্যাঁ, সেইগুলো জমে জমে আজকে এই অবস্থা। একটা সংসার ভাঙা এইরকম সহজে, একটা মানে ফেভারিট কাপ ভেঙে গেলে লোকে ফেভিকুইক দিয়ে তার হ্যান্ডেল জোড়ার চেষ্টা করে, হ্যাঁ ওটা ইউজ করবো না, স্মৃতি হিসেবে রেখে দিই। ধরো স্পেশাল কোনো জায়গায় কেউ দিল, আমার মাকে একটা শাড়ি দিয়েছিল বাপি কোনো একটা স্পেশাল অকেশনে, অত ভেঙে তো আর আমাদের বলবে না। এইটুকু হাবভাবে বুঝেছি ওটা সামথিং স্পেশাল ফর মাই মাদার। সেই শাড়িটা মা এত যত্ন করেছে, এত কম পড়েছে না, তো থেকে থেকে পুরনো হয়ে যায়, জানো তো শাড়িটা। আমি মা মারা যাবার পর নিয়ে এসেছি। আমি মার একটা ভালো শাড়ি নিইনি, ভাইয়ের বউকে দিয়েছি, ও নতুন নতুন বিয়ে। আমার মার স্মৃতি ঘরে পরা শাড়িগুলো নিয়ে এসেছি, যেগুলো ভাই ফেলে দিয়েছে সেগুলো ছাড়া, যেগুলো পরা যায় না সেগুলো নিয়ে এসেছি। আমার মার গায়ের গন্ধ, আমার মার গায়ের স্মৃতি। তো এই যে মানুষের স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত 12 বছরের স্মৃতি বিজড়িত সংসার থেকে টোটো নিয়ে যাচ্ছে বেরিয়ে, বুঝতে পারছো? টোটোর গায়ে চেয়ার বাঁধা, আবার ফিরে এসে দুবার করে ওপরে যাচ্ছে। বললো এর আগেও গেছি, আবার এখনো গেছি, মানে দুবার আজকে ওপরে গেছে। মানে সুয়ের মতো সুখের সংসার কারুর হয় না। মানে শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি এরকম হয়, এর শ্বশুর বাড়িতেও কিন্তু ফ্ল্যাট সিস্টেম। শ্বশুর বাড়ির লোকেরা ওপরে ওদের হাজব্যান্ড ওয়াইফের রোমান্টিসিজমের জন্য পুরো নিচেটা ছেড়ে দিয়েছে। সেখানে সু নিজের পয়সায় যা খুশি করছে, বাড়িটা তো সুয়ের। এই জিনিস কিন্তু আমি দেখেছি বাপু। মানে শ্বশুর বাড়ি রেনোভেশন করতে গেলে শ্বশুর মশাই স্পেশাল পারমিশন লাগে, এটা আমি দেখেছি। শ্বশুর বাড়ির জিনিস নিজের অধিকারে বাবাকে দিচ্ছে, কাগজি লেবু হেন, আমার মেজ বোন ভালোবাসে, আমার অমুক ভালোবাসে, তমুক ভালোবাসে, পুরো সংসার ওর হাতের মুঠোয়। পোষ্যটাকে দুবার রেখে এসছে, নিয়ে এসছে। শ্বশুর শাশুড়ি সংসার ভেঙে চলে যাচ্ছে, ছেলের বউকে কিছুই বলছে না। অন্ধ দর্শকরা এখনো বলছে যে তুমি শুয়ে শুয়ে মানে খেয়ালি পোলাও বানালেও আমরা দেখবো। অবশ্য একজনই বলেছে, বাকি সবাই তো একবারে মানে কাপড় খুলে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, পাড়াপড়শি কিন্তু কমেন্ট লিখে যাচ্ছে যে মিঠু দিকে নাকি চোখ দেখিয়ে রাখা হয়েছে ভিডিও থেকে, কিছু বলবি না। এবার যে মানুষটা তার সঙ্গে সম্পর্ক আছে এই জিনিসটার জন্যে, যার ব্লগটা একটুখানি হলেও ওঠে কোনো সময়, যে শুয়ের ভিডিও কি হচ্ছে, ও ভিডিও দিচ্ছে না তো দেখতে যাই, বুঝতে পারছো, সেখানে চটাবে। প্লাস প্রতিবেশী, ইউটিউবের বাইরেও একটা সম্পর্ক আছে। আচ্ছা, ফারিয়ার যে কল রেকর্ডটা পুরোপুরি স্ক্রিপ্টেড। ফারিয়া এক জায়গায় বলছে, এবার পড়েছে শু পড়েছে ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে, তো শু পড়েছে ফাঁদে, এসি ফিট করাবে, এদিকে ফারিয়ার বর তো ইলেকট্রিশিয়ান, ফারিয়ার বরকে ডাকেনি, অথচ ফোন করে তাকে সাক্ষী মানছে। ফারিয়া ছেড়ে দেবে? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পরিস্থিতি সামলাচ্ছে। তোর বরকে তো ফোন করেছিলাম, অনুপমকে ফোন করেছিলাম, 2বার SMS করেছিলাম। ফারিয়া বলছে কখন? তারপরে ম্যানেজ দিল ওটা, হ্যাঁ SMS করেছিলাম। সঙ্গে সঙ্গে ফারিয়া বুঝতে পেরেছে, হ্যাঁ তুমি তো বলেছিলে আমাকে, অনুপম বলেছিল। বাট এসিকে নাকি ছট করে হয়, ও কি বলছে অন দ্য স্পট ডিসিশন নিয়েছি। এতদিন ওই জানলা খোলা ছিল বলে হাওয়ায় টের পায়নি গরমটা, অথচ ওই ফ্ল্যাটে একদিন নয় বারবার যাচ্ছে আসছে। ওই জন্যেই কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছে না, তোমাদের আগেই বলেছি। কন্ট্রোভার্সি ভিডিও ওই মনের দুঃখে দিচ্ছি না বলে নয়, ওর মনে কোনো দুঃখ নেই, ওর সঙ্গে ওর বড় যাচ্ছে, নাহলে শ্বশুর শাশুড়ি পারমিশন দিত? ওই বাড়িতে ওদের, ওই পাড়ায় ওদের সম্মান নেই? বাড়ির বউ একা গিয়ে ফ্ল্যাটে থাকবে, পাড়ার লোকে কিছু দেখুক না দেখুক, মেয়ে নাগর পুষেছে বলে এক্ষুনি বলে দেবে।
আমাদের সমাজ যা, তোমরা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সির জায়গায় দেখতে পাচ্ছ, আমরা এখনো এই সুবর্ণলতার ঠাকুমার যুগে পড়ে আছি। আমরা ওই মুখেই শাড়ি ছেড়ে আজকে গাউন ধরেছি। এই গাউন নয়, এটা একটা ড্রেস, তলাটা খুব সুন্দর কেয়ারি করা। তো বাইরে থেকে এলাম বলে পরে আছি, নাহলে এই গরমে আমি নাইটি পরে ভিডিও করি আমি, জানো তো। ওই জন্যই কটা দিন প্লিজ একটু সহ্য করে নিও। পারছি না গো, ড্রেস ফ্রেস ছেড়ে, বড্ড গরম। আমাদের এখানে প্রায় 46 ডিগ্রি হাইস্ট টেম্পারেচার, মানে মেঝে টেজেগুলো গরম হয়ে থাকে, তাও 24 ঘন্টা এসি চলে, মানে 7 দিনে 2000 টাকা উড়ে যাচ্ছে। তাতেও আমাদের এখানে মিটার থাকে তো যাই হোক, গুপ্তিবুড়ির আইডিয়া নেই। গুপ্তিবুড়ি বলছে মিটার বসাবে, হেন করবে তেন করবে। ফ্ল্যাটে ইনবিল্ট মিটার থাকে, যেখানে মেনটেনেন্সটা দেয়। অবশ্য বেঙ্গলের ফ্ল্যাটগুলো সম্বন্ধে জানি না, আমাদের এদিকে তো তাই হয়। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, এসি কেনা অন দ্য স্পট হতেই পারে না, ডিসিশন অন দ্য স্পট হতেই পারে না। এবার যেখানে ক্রাউড ফান্ডিংয়ের কথা উঠে গেছে, সেখানে এসি কেনাটা ওইভাবে দেখালে দর্শকরা মানবে না। তো ব্যাপারটা হচ্ছে, দর্শকরা জুতোর বাড়ি মারুক, কিছু এসে যায় না। কারণ মন্দিরাকেও মেরেছে, তারপরে আরও 2-4 জনকে মেরেছে, টিনাকে তো এখনও মেরে যাচ্ছে। টিনা যেমন থোড়াই কেয়ার করছে, কারণ টিনা বুঝেই গেছে বউ বেচু দেবে না, ডিভোর্স দেবে না। কারণ বউ বেচার আমি নিজের থোবড়ার কোনো ফেস ভ্যালু নেই, ও নিজের থোবড়া দেখিয়ে 5K ভিউ ওঠে না, বুঝতে পারছো তো। সুতরাং মনের দুঃখ হালকা করতে প্রাইভেট লাইফে ওর হালকা হয় না, কারণ বউয়ের সাথে কোনো কিছুই কোনোদিন হালকা হয়নি। মা সঙ্গে থাকলে আর কি হালকা হবে, বুঝতে পারছো তো। হালকা হতেও বাইরেই হয়তো যেত, কারণ এগুলো অনুমান করেই বলা যায়। এবার প্রাইভেট লাইফটা কিন্তু অনুমান নয়, চোখ ক্যামেরায় চোখ রেখে বলেছে। সুতরাং বুঝতেই পারছো, বউ বেচারাম সহজে ডিভোর্স দেবে না। আর ডিভোর্সের মধ্যেই তোমার কাস্টাডির ব্যাপারটা থাকে, বাচ্চা দেখার ব্যাপারটা থাকে। এইগুলো টিনা ভিডিও করে ক্লিয়ার করলেই পারতো, কিন্তু সেই মেয়েটা কত ভালো দেখো, সে ডোন্ট কেয়ার করে কাউকে, এসে কাস্টাডির ব্যাপারটা ক্লিয়ার করেনি। তো যাই হোক, এইগুলো দেখেছে। এবং বর্তমানে ল্যাটা নাকি সঙ্গে আছে, আমি বলছি না, ওয়াইটি বলছে। বিভিন্ন ভিডিও দেখো যে ল্যাটা একটা ছেড়ে আরেকটাকে ধরেছে। যাই হোক, রিপ্রেজেন্টেটিভ বাবা, ওই ইংরেজি শুনে না ইংরেজরা মানে দেশ ছেড়ে চলে গেছে। মানে ওই মানে 42-এর আন্দোলন আর ইয়েটিয়ে ভারত ছাড়ো আন্দোলন করতেই হতো না। এই ল্যাটার ইংরেজি 2-4টে শুনিয়ে দিলে না, ওরা একবারে বাক্স প্যাঁটরা গুছিয়ে পালাতো, যে আমাদের মাতৃভাষা এই একা ল্যাটাতেই দুর্গন্ধ ভরে দেবে, আমাদের মাতৃভাষাটা বিগড়ে দেবে। তো যাই হোক, ওর ইঞ্জুরি বড় সাংঘাতিক, সবটা বুঝতে পারিনি আমি। ওর ভিডিও মানে লাইভ টাইভ দেখিও নি, যার জন্য গুপ্তিবুড়ি যে কথাগুলো বলেছে, ওই নাকি লাইভে বলেছে মাল খেয়ে, আমি জানতাম না। আমি কালকে লাইভ থেকে জানতে পারলাম, ওই রাত্রিরের লাইভটায় আমি একটু প্রেজেন্ট ছিলাম। তো যাই, এখানে শোনো, ব্যাপারটা হচ্ছে টিনার বিরুদ্ধে বললেই এখন আমি আন্টি থাকতাম, ম্যাডাম থাকতাম, বুঝলে। দিল ধাক্কা ধাক্কা করে নে লাগা, টিনার বিরুদ্ধে বললেই হতো। কিন্তু টিনার বিরুদ্ধে যেই বলিনি, তখনই ব্যাপারটা বুঝতে পারছো, সততার একটা প্রাইস আছে। প্রত্যেকটা জায়গায় সৎ মানুষকে একটা প্রাইস দিতে হয়। তা এখানে ফিরে আসি এসির গল্পে। দুঃখের মধ্যে সুখের এসি, সংসার ভাঙার দুঃখে ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়া, নবরত্ন তেলে তো আসছে না, আসছে কোথায়? সুখের এসি থেকে। এসি যেখানে চলছে, ঠান্ডা হচ্ছে, দেখলামও লাগলো না, যেন জীবনে প্রথম ঠান্ডা মানে এসির হাওয়া খাচ্ছে, পুরো দেখলামও লাগলো। আর মানে ছেলে, মানে ছেলে নয়, মেয়ে বড় মেয়ে, সে সংসার ভাঙার দুঃখর মধ্যে এসির কুল এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে, বাপের মুখে চওড়া হাসি। মানে সংসার ভেঙে মেয়ে কিনলো এসি, বাপের মুখে চওড়া হাসি। লোকের বাপ মা সন্তান কাউকে মানেনি, প্রত্যেককে নোংরা করে, কারুর জন্ম বৃত্তান্ত নিয়ে, কারুর ক্রাউড ফান্ডিং নিয়ে, ওই এপি ব্লগের টিয়াকে কাঁদিয়ে 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 ছেড়েছে, বুঝতে পারছো। এখনও সে মেয়েটা কেঁদে চলেছে এর মুখের বিষে। তো আজকে সেই ক্রাউড ফান্ডিংটা সামলাতে হবে না? আজকে দেখো, ওর বাবা মাকে কোন জায়গায় নিয়ে এলো, ওর মেজো বোনকে কোন জায়গায় নিয়ে এলো, বলছে না মেজো বোনে কি একটা বললো। তো যাই হোক, এসি কেনার ডিসিশন অন দ্য স্পট নয়। আর এর কে প্রাণের বন্ধু হচ্ছে কে জানো? মন্দিরাকে 2বার ফোন করেছি, তোকে 2বার ফোন করেছি। ব্লগারদের সঙ্গে এখন সম্পর্ক রাখতে হবে তো। কন্ট্রোভার্সি চ্যানেলটা তো ছাড়ছি না। কন্ট্রোভার্সি চ্যানেলটা এই ফ্ল্যাটে দৌড়ি 36 বছর বয়স হয়ে গেছে, এখন কি ওই হ্যাঁ করে ফ্ল্যাটে এই গরমে দৌড়ি করে এসে আর আমার পোষায় কন্ট্রোভার্সি ভিডিও করা? কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে কন্ট্রোভার্সি ইয়েগুলো, অন্তত কন্টেন্টগুলো দেখতে হবে তো। আমি খুব একটা ভিডিও দেখি না, ভালো লাগে না, চান্সও পাই না, ধৈর্য থাকে না, চান্সও পাই না, সময়ও পাই না, সত্যি কথা। কিন্তু কন্টেন্টগুলো দেখতে হবে তো। একটু আগে যে বর বেচারাম, না এই তো বর বেচু, বউ বেচারামকে দেখে এলাম, তার কন্টেন্টটা তো অন্তত দেখলাম, যে সে কোথায় বিষটা ঢেলেছে, বিষ ঢালার মধ্যে কি কি কথা বলেছে। পুরোনো কাসন্দি ঘাঁটবো, তার জন্য একটা ভিকটিম কার্ড খেলতে এসছে, সেটা দেখলাম তো। পুরোটা দেখিনি, সিরিয়াসলি পুরোটা দেখিনি, ওই পোর্শনটুকু দেখেছি, বুঝতে পারছো তো। সেই টাইমটা এখন পারছে না, সেই টাইমটা এখন দিতে পারছে না, কারণ এখন বাড়িতে সংসারে কাজ তো করতেই হবে, খাচ্ছে তো দুজনেই। তাও শ্বশুর শাশুড়ি কীভাবে হেল্প করছে দেখো, ওপর থেকে
তরকারি দিচ্ছে, একজন কুমকুম দিদি আবার বলে গেল নাকি জিজ্ঞেস করেছে কোথায় মাছ দাওনি, এরকম কিছু জিজ্ঞেস করেছে। আমি অবশ্য সেটা পাইনি দেখে, আমি ওই ব্লগটা শুয়ের ব্লগটা পুরোই দেখেছি। তো যাই হোক, মারিয়ার কথা ফিরে আসি। মারিয়া কিন্তু পুরোটাই মানে সাজানো, যেটা ও বলে বলেছে, আর বেশিরভাগ সময়ই মারিয়ার মুখে কথা জোগান দিয়ে দিয়েছে, সেইগুলো জমে জমে এইরকম হয়েছে। তোমরা দার্জিলিংয়ের যে ট্যুরটায় দেখেছো কোথাও মনের দুঃখ আছে? ছিনাল বলেছে কতদিন আগে, একদিন পরে সে ঘর ছাড়লো, কারণ এখন প্রমোশনগুলো পাবার একটা আশা হয়েছে, এবং প্রমোশন পেতে গেলে কি করতে হবে, যে ঘরের মধ্যে সেট আপ তৈরি করার বড় হ্যাপা, বাড়ির লোক হয়তো আপত্তি করবে, সব কিছু ওই মালা ঠালা টাঙাতে দেবে না। টিনার ফ্ল্যাট নেবার এটাও একটা পারপাস ছিল। টিনা দেখেছো দেয়ালটা সেই তারাফাড়া দিয়ে সাজাবার চেষ্টা করছিল, তারাগুলো ঠিক ছিল না, মনে আছে? এগুলো কিন্তু আমি শর্টস ভিডিও অন্য অনেকের চ্যানেলেও দেখেছি। সুতরাং ফ্ল্যাটে গেলে একটা বেশ সুন্দর পরিবেশ পাওয়া যাবে। রান্নাঘরটা রেনোভেট করেছে, অত পয়সা যখন, এখন তো পয়সা হচ্ছে আঙুল ফুলে কলা গাছ, এটাও একটা ব্যাপার। ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটাও ক্লিয়ার করতে হবে, যে এসি লাগাতে কিন্তু 2,500-3,000 থেকে টাইম নেয়, আমাদের পয়সা নেয় আমাদের 3টে ঘরে একটা স্প্লিট এসি আর বাকি দুটোই ওই মানে ওই উইন্ডো এসি লাগানো আছে। সুতরাং স্প্লিট এসিটা লাগাবার সময় খুব হ্যাপা হয়েছিল, কারণ ফ্ল্যাটে তো কোন দিকে ওই আউটলেটটা, যে পাইপটা যাবে, দুটো দেয়াল ফুটো হবে, তাছাড়া ওই যে আউটলেটটা, ওটা প্রথমে আমাদের যে এসি লাগাচ্ছে সে বললো লবিতে খুলবে। এবার যে ম্যানেজার, মানে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের যে ম্যানেজার, তিনি আপত্তি করলেন যে আমাদের লবিটা এত বড়, মানে ওই আমার নিজের ফ্ল্যাট যেখানে, সেখানে লবিটা এত বড়, 8খানা ফ্ল্যাট একটা ফ্লোরে, বুঝতে পারছো? তো ওইখানে অনেকে মর্নিং ওয়াক করে, নিচে আর গ্রাউন্ডে গেল না, আমরা একদম উপরে থাকি তো সেখানে নিচে আর গ্রাউন্ডে গেল না, ওইখানে মর্নিং ওয়াক করে নিল। তা আপনি যদি গরম গরম হাওয়া ওখানে দেন, ওখানে অসুবিধা হবে। সামনে ফ্ল্যাটে যারা, তারা বললো দেয়ালটা সাজিয়েছে, নানা রকম টেক্সচার ফেকচার করেছে, বুঝতে পারছো তো? তখন ওই যে ছোট বাক্সটা, ওইটা লাগাবার জন্য মানে এর পারমিশন নিতে হয়েছে। ওরা যে দেয়াল চুজ করে দিয়েছে, সেই দেয়ালে দুটো দেয়াল ফুটো করে আমার ওই এসির পাইপটা গেছে। অত সহজে এসির পাইপ লাগানো, অত সহজে একদিনে ডেলিভারি এত সহজে হয় না। তাও তো আমার ভোল্টাসের এসি, আমার মানে স্প্লিট এসিটা আমার ভোল্টাসের এসি, এবং অনলাইন এসছে, কারণ হাজব্যান্ড বাইরে থাকতো, ওখান থেকেই পাঠিয়েছিল। ও একদিনে কিছুই হয় না, বুঝতে পারছো? একদিনে এসি কেনা হলো অন দ্য স্পট, একবারে ফাইন্যান্স করে, বাকিতে কিনেছি। বলার কি কায়দা, ইএমআই দিয়ে নেবে, সেটা বাকিতে কিনেছে, বুঝতে পারছো? মানে ক্রাউড ফান্ডিংটা যাতে ম্যানেজ হয়, এবং এসি লাগানোর পয়সাও ধার করে নিয়েছে। মানে তোমরা যদি এখন বলো, ব্যাপারটা হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা নেকেড হয়ে যাচ্ছে, কারণ ও পুরো জায়গাটা নেকেড হয়ে করে রেখেছে। ও নিজে কোথায় বগল চুলকেছে সেটা পর্যন্ত বলেছে, ওর বড়কে ছিনাল বলেছে সেটা অবধি বলেছে, এবং ওর মানে ওর ব্লকেজ খুলে গেছে সেটা অবধিও বলেছে। শরীরের সুখের জন্য হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে গেলে হাজব্যান্ড ছিনাল বলে। এর থেকে হাজব্যান্ডকে কি প্রমাণ করা হয় যে হাজব্যান্ড শরীরের সুখ দিতে পারে না? তো হাজব্যান্ডের ইয়েতে রোজগারের পয়সা জল গরম হয় না। হাজব্যান্ডকে মানে আন্তর্জাতিক মিডিয়ায় লম্পট বানিয়ে দিল। ওর বাবা মার উচিত না ওর গালে ঠাস করে একটা চড় মারা? মানে কোনো বাড়িতে 12 বছর বিয়ে হওয়ার পর আন্তর্জাতিক মিডিয়ায় তার বর তাকে ছিনাল বলেছে, এটা কন্টেন্ট করে বেচলে বাবা মা কি করে? প্রথমে ঠাটিয়ে একটা চড় মারে না? তো যাই হোক, এখানে তো দেখলাম মানে দুঃখের মাঝে সুখের এসি, বাবার মুখে চওড়া হাসি। মা বা ভাই বোন মানে স্বামী সবাইকে নিয়ে নিল মানে কন্টেন্টের মধ্যে, বুঝতে পারছো তো? যাই হোক, এইবার ওই ফারিয়ার কল রেকর্ডে একটা জায়গায় অনুপমের ব্যাপারটা তো বললাম, ফারিয়া ধরতেই পারেনি। তুমি অনুপমকে বলেছিলে? কখন বলেছো? আর দেখবে কল রেকর্ডটার মধ্যে বেশিরভাগ কথা যোগান দিচ্ছে, বুঝতে পারছো? এসি কেনার ওদের প্ল্যানই ছিল। কিন্তু দেখো, আমি তোমাদের গুনিয়ে দিই, টিনাকে টাকা ধার দেওয়ার কথা, যে মানুষ দুটো বিস্কুট কিনলে বলতো 1/2খানা বিস্কুট রেখে 1.5খানা খেলাম, কারণ আমাদের তো বুঝতেই পারছো, আমাকে এত লোক বলছে আমার পয়সা দেবার যোগ্যতা নেই, বরাবর আর্থিক ব্যবস্থাটা নরম, আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে ইচ্ছেই করছে না, কিন্তু পয়সার জন্য করি, আমি রোজগারের জন্য করি, বরাবর বলে এসছে। কন্ট্রোভার্সি রোজগার করে যা পয়সা পেয়েছি সেটা আমি দিল্লিতে গিয়ে দিয়ে এসছি, বলেছে না? নিজের যে ব্যাংক স্টেটমেন্ট শুধু সেটা দেখাতে বাকি রেখেছে, মুখ দিয়ে হাজব্যান্ডের আর নিজের সমস্ত কথাগুলো বলে রেখেছে, ঠিক আছে? এইবার প্রথমে টিনাকে ধার দেয়া, তারপরে আইফোন, টিনার আইফোন কিনতে কিন্তু এর প্রচণ্ড আগুন লেগেছিল, মির্চি লাগা থা। তো সেই মানে কি গানটা গো, मैं तो रास्ते से जा रहा था, मैं तो ब्लॉगिंग कर रहा था, मैं तो लड़की घुमा रहा था, मैं तो आईफोन खरीद रही थी, तुझे मिर्ची लगी तो मैं क्या करूं? এটা টিনার বক্তব্য। तुझे मिर्ची लगी तो मैं क्या करूं? অ্যাকচুয়ালি ওটা পার্টি ছিল, এখন যাই হোক সোসাইটির জায়গায় আর বেশি বলবো না। তো
সেই টিনার আইফোন দেখে এত মির্চি লেগেছিল, তা নিজে আইফোন কিনেছে, তাহলে টিনাকে ধার দেওয়া হলো, আইফোন কেনা হলো, ঘর রেনোভেশন হলো, চিমনি হলো, সোফা হলো, বাথরুম রেনোভেশন হলো, ফ্ল্যাট কেনা হলো। ফ্ল্যাট কিনতে গেলে 2 মাসের ভাড়া কি 3 মাসের ভাড়া, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা তোমরা জানো। ফ্ল্যাট কিনলে কেনা নয়, আমার মুখে খালি টিনার সময় ওই ফ্ল্যাট কেনা বেরিয়ে কি ঝামেলা হয়েছিল। আচ্ছা, এই ল্যাটার লাইভ দেখিনি আমি, আমাকে নিয়ে খুব বাজে কথা বলেছি কি আমি জানি না। আচ্ছা, আমি পরে তোমাদের জিজ্ঞেস করে নেবো লাইভে। তো এখানে একটা জিনিস দেখো, ফ্ল্যাট কিনতে গেলে এখানে ভাড়া নিতে গেলে এখানে আমাদের নিয়ম হচ্ছে 2 মাসের ভাড়া 1 মাসের এক্সট্রা দেয়, আর 1 মাসটা হচ্ছে সিকিউরিটি মানি দিতে হয়, প্লাস যে ব্রোকার তার একটা খরচা আছে, বুঝতে পারছো তো। তো এই খরচাগুলো আছে, সেইগুলো গেছে। রেগুলার যাতায়াত করেছে অটোতে, ট্রেনে আমাদের দেখিয়েছে। তবে এর যেমন আঙুল ফুলে এখন কলা গাছ হয়েছে, তো এ হয়তো প্রাইভেট কার, ওলা, উবার ভাড়া করেই গেছে, কে জানে, হয়তো। তো যাই হোক, ফ্ল্যাটটা নেয়ার মানে প্ল্যান অনেক দিনের, যাতায়াত দেখা অনেক দিনের, এসি নেয়ার প্ল্যান ছিল। দর্শকদের সামনে ফট করে এসি তুলে দিলে দর্শকরা ইয়ে করবে, বুঝতে পারছো তো। দর্শকরা এখনই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা সত্যি ভেবে নেবে। বারবার এসে বলছে, এত প্রমাণ কেন দিতে হচ্ছে, বারবার এসে বলছে 96,000 টাকাই উঠেছিল। ঠিক দেখো ধর্মের কল কিরম বাতাসে নড়ে। টিয়া পাখির ক্ষেত্রে কিরম করেছিল, ও বলছে 12.5 লাখ টাকা, এ বলছে 22 লক্ষ টাকা। টিয়া পাখি তারপরে গ্রাম থেকে শহরে চলে গেল। দর্শকরা জাগৃত হও, গরিব দুঃখীকে দাও, যারা নিডি তাদের দাও, তোমাদের পুণ্য হবে। অপাত্রে দান করলে পুণ্য জায়গায় পাপ হয়। হিংসে করে বলছি না, ওয়াইটি জনরাটাকে ক্রিয়েটিভ থাকতে দাও, এটা ভিক্ষে করার, ডিজিটাল ভিক্ষে করার জায়গা বানিয়ে দিও না। তো যাই হোক, এরপর ওই যে পর্দা কিনছে, এটা কিনছে, ওটা কিনছে, লামসাম খরচ কিন্তু ও টুকটাক করেই যাচ্ছে। তারপর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওর নাম নিজেই বলেছিল, আমার ব্লগিং তোমরা কোত্থেকে দেখতে চাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাদের মধ্যে পরিচিতি লাভ করেছি, তোমরা ভালোবাসা দিয়েছো, সেইখান থেকে তোমরা দেখতে চাও, বুঝতে পারছো তো। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও পরিচিতি লাভ করেছে, ও জানে না কোনটা কন্ট্রোভার্সি হবে, ওই জন্য ইচ্ছে করে ননির পুজো ননির পুজো করে চিকেন খেয়ে পাপ করলো। কারণ এদের হচ্ছে পয়সা হলেই হয়, পাপ পুণ্য কিছু এসে যায় না। বাবার সম্মান, মায়ের সম্মান, পরিবারের সম্মান দুলোই মিটিয়ে দিচ্ছে। বরকে তো বাদই দাও, বরকে তো মানে সেই পরিপাওনা 14 আনার মতো পেয়েছে, মানে বিহেভ করছে সে, মাথা সিঁদুরটাকে কোথায় নিয়ে আসছে। তো যাই হোক, এখানে দেখো এসির ব্যাপারটাও আগে থেকেই ঠিক ছিল, এবং এসির ব্যাপারটা আলোচনা করার জন্যে কাকে পেয়েছে, মন্দিরকে 2বার ফোন করেছে, মারিয়াকে 1বার ফোন করেছে। আরে বলঘাটদের একটু চেটে নিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা মানে কন্ট্রোভার্সি চ্যানেলটা আরও তুলতে হবে, তো বুঝতে পারছো তো, আরও তুলতে হবে। এখন হঠাৎ করে গেম ভাড়া দিতে গেছিলো, দর্শকরা বলে দিল তুমি নিজেই গ্যামলিংকে হেড করতে না, এখন গ্যামলিংয়ের অ্যাপ দিচ্ছ। তো মানে ওই সেদিন গেম চলেছিল, আমি একা নয়, আমি কিন্তু দর্শকদের কাছ থেকে খবর পেয়েই দেখতে গেছিলাম। সকালে উঠে দেখি আর চলছে না, কারণ ক্রাউড ফান্ডিংয়ের ওপর আবার গ্যামলিংয়ের ব্যাপারে আরোপ লাগলে তাহলে তার মান সম্মান এবার মাটিতে মিশিয়ে যাবে। ওই পজিটিভ ক্রিয়েটাররা ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে। কিছু দর্শক আগে বলতে এসেছিল তোমায় নেগেটিভ করলে বেশি ভিউ পাওয়া যায়, এখন কিন্তু তারাও আর বলছে না, বুঝতে পারছো। আর ব্যাপারটা হচ্ছে বাচ্চার জন্য যদি করে থাকে, যে বাড়ির সামনে টুকটাক করছে, তাহলে স্বামীকে বগল দাবা করে নিশ্চয়ই নিয়ে যাচ্ছে। আর যেখানে এক জায়গায় শুনলাম যে ওর মানে কোনো এক ডাক্তার দেখাবে বলে বাড়ির খুব কাছেই তো ফ্ল্যাট নিয়েছে, তোমাদের আগের ভিডিওতেও বলে দিয়েছি, ডাক্তার দেখাবে বলে ফ্ল্যাটটা আলাদা করে নিয়েছে, নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বাড়ির খুব কাছেই ফ্ল্যাটটা। তার মানে যে ফেসিলিটির জন্য ফ্ল্যাটটা নিয়েছে বাড়িতে বসেই পারতো। ব্যাপারটা হচ্ছে প্রমোশন করবে, ব্লগ চ্যানেলটা তুলবে, ফ্ল্যাট নেওয়ার একটা চমক দেবে, এই আর কি। খাট নিল, বুঝতে পারছো, খাট আবার গুটিয়ে নিয়ে বাড়িতে চলে আসবে। যে 1 বছরের এসির ইন্স্যুরেন্স এখন থেকে ব্যবস্থা করে রাখে, সেটা মনেও আছে তার, সে সংসার বিলকুল ছাড়ছে না। কারণ ওইভাবে যাবে আসবে, বাড়ির পাড়ার সামনে দিয়ে টোটো নিয়ে যাবে, শ্বশুর শাশুড়ি অ্যালাউ করতো না, শ্বশুর শাশুড়ি ছেলে নিশ্চয়ই সঙ্গে যাচ্ছে। আর এসি অন দ্য স্পট কিনেছে, ফালতু কথা বললেই হলো। এসি কেনার আগে অনেক হয়ে গেছে, দোকানদারের সঙ্গে মানে নিজেদের মধ্যে ডিসকাশন হয়েছে, ও বাপের বাড়ির স্বামী শ্বশুর শাশুড়ি সকলের সাথে ডিসকাশন হয়েছে। এবার এইখানে কিনলে শ্বশুর শাশুড়ি এসি লাগায়নি, ও এসি লাগালে একটু চোখটা খারানোর ব্যাপার আছে, তো বুড়ো মানুষ দুটো, বুঝতে পারছো তো। তো ওখানে একটা ব্যবস্থা করে রাখলো। এবার এটা কদিনের দেখো, তারপরে বর গিয়ে ক্লাইম্যাক্সে একবারে তোমায় ছেড়ে আমি বাঁচবো না গো, ফিরে এসো সখী আমার শূন্য এ বুকে পাখি মোড়ায়, আলু ভাজা ভাজবি আয় রে, আলু ভাজা ভাজবি আয়, গোল গোল চাকা চাকা। তো শূন্য এ বুকে পাখি আবার ফিরে আসবে, মানে বুকটা সঙ্গেই আছে, স্বামী সঙ্গেই আছে, নাহলে শ্বশুর শাশুড়ি অ্যালাউ করতো না। বনেদি পাড়ার মধ্যে থেকে ট্যাং ট্যাং করে একটা ফ্ল্যাট ভাড়া করে, বাড়ির বউ টোটো ভাড়া করে জিনিসপত্র নিয়ে যাবে, বাড়ি থেকে ঠাকুর তুলে নিয়ে যাবে। ভাই অত ইজি নয়।
তো সুখে কপাল শুয়ের ও প্রচুর পেয়েছিল, এবার কন্টেন্ট দিতে গিয়ে নাটক খেলতে গিয়ে কতটা হারায় এই জিনিসটা আমাদের যেন দেখতে না হয়। তাহলে ফারিয়ার কল রেকর্ডটা যে পুরোপুরি স্ক্রিপ্টের তোমাদের প্রমাণ করে দিলাম তো। ফারিয়ার মুখে কথা জোগাচ্ছিল সু, বুঝতে পারছো? তো আমি তো জানি তুমি মুখ ফুটে বলো না, মন্দিরাও বারবার জিজ্ঞেস করেছে আমি বলতে পারিনি, ও বলতে পারিনি, কিন্তু ওরা হচ্ছে সেই কি একটা আছে না, কোন ম্যান আছে, স্পাইডার ম্যান আছে, ব্যাটম্যান আছে না, না ক্যাট ওম্যানও আছে, এরা হচ্ছে সেন্স ওম্যান। মানুষ না বললেও তার আনস্পোকেন কথা, আনকাহি, না বলা সত্য তারা বুঝে নেয়। এত সেন্সিটিভ মন্দিরা এবং মারিয়া, বুঝতে পারছো, তারা না বলা কথাটা বুঝে নেয়। আর শুয়ের মুখে কি দুঃখ, মীনা কুমারী সাজার কি ইচ্ছে, দিল কি আর মাসুমি বহে গায়ে। টিকিট কেটে নাটক কেন দেখবো, হইচই কেন সাবস্ক্রাইব করবো, এক্ষুনি অ্যামাজন প্রাইম আবার সাবস্ক্রাইব করলাম, রিনিউ করলাম। শুয়ের নাটক জিন্দাবাদ, কন্টেন্ট পাচ্ছি জিন্দাবাদ। তোমাদের কেমন লাগলো বলো, কমেন্ট বক্সে কমেন্টের ইন্তজার রইলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব।